ছাত্র জীবনে অনেকেরই অনেক স্বপ্ন থাকে, যেমন ছোট্ট একটি বাড়ি হবে, ছোট্ট একটি সংসার হবে, সংসারে কোনো অভাব থাকবে না, এরকম চিন্তা ভাবনা অনেকেরই থাকে। কিন্তু এই চিন্তা ভাবনাটা বাস্তবে কয়জন রূপ দিতে জানে? আর এই চিন্তাগুলা বাস্তবে রূপ দিতে হলে আপনাকে নিজেকেই ফিল্ডে নামতে হবে। যেমন ধরেন, মেসি যখন খেলতে নামে তখন কিন্তু মেসির বাপ গোল দিতে যায় না, মেসি গোল দেয়। তাই ওই খেলাটা আপনাকেই খেলতে হবে, গোলটা আপনাকেই দিতে হবে। নেমে পড়ুন আপনার খেলায়। তাহলে আপনার কাছে আপনি আমাকে কজ দেখাবেন যে আমার কাছে তো টাকা নাই, আমি ব্যবসা কিভাবে করব? চাকরি নামক সোনার হরিণটার পিছন পিছন ঘুরতে ঘুরতে সময় নষ্ট করার চেয়ে আপনার কাছে কত টাকা আছে? 5,000, ওইটা নিয়েই নামেন। 5,000 দিয়েই আপনার ব্যবসা শুরু করে দেন। আরে ভাই, 5,000 থেকে 20,000-এর মধ্যে শুরু করা যায় এমন 5টা ব্যবসার আইডিয়া আজকে আপনাদেরকে দিব। সাথে থাকেন, স্কিপ করবেন না। হয়তো এই ব্যবসাটা এই আইডিয়াগুলো আপনার ভালো লাগবে না, কিন্তু এইখান থেকে এমন কিছু শিখতে পারবেন যা আপনি যদি পরবর্তীতে অন্য কোনো ব্যবসা করেন ওই ব্যবসায় কাজে লাগতে পারে। তাই চেষ্টা করবেন হাতে 5-6 মিনিট সময় থাকলে আমার এই ভিডিওটা পুরো না টেনে দেখার জন্য। 1 নম্বরে আসবে ডিটারজেন্ট প্যাকেজিংয়ের ব্যবসা। ডিটারজেন্ট কিভাবে প্যাকেট করবেন? ডিটারজেন্টের যে পাউডারগুলা থাকে, এই পাউডারগুলা 50 কেজির বস্তা, এক বস্তা পাউডারের দাম 3500 টাকা, 4500 টাকা, 5,000 টাকা। 3 কোয়ালিটির মাল আছে। আপনি ধরেন মিডিয়ামটা বা সর্বোচ্চ ভালোটা নিলেন, কারণ লো কোয়ালিটির মালটা প্রথমেই নিবেন না, তাহলে আপনার কিন্তু ব্যবসা গ্রো করবে না। প্রথমে কাস্টমারকে ভালো মাল দিতে হবে। বাজার ধরতে হলে আপনাকে কাস্টমারকে ভালো মাল দিতে হবে। তাই আমি বলবো ওই 90 টাকা কেজি বা 100 টাকা কেজির পাউডারটা কেনার জন্য। এগুলা কিন্তু আপনি প্যাকেজ আকারে পেয়ে যাবেন, যেমন চক বাজার বা ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এগুলা ডিলার আছে। আপনি অনলাইন ঘাটলে, ইউটিউব বা ফেসবুক ঘাটলে আপনি দেখতে পাবেন অনেকেই অ্যাড দিছে, ফোন নাম্বার আছে। আপনার যদি প্রয়োজন লাগে, আমিও এগুলার ঠিকানা এবং ফোন নাম্বার আপনাদেরকে দিতে পারবো। কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে যথাসম্ভব হেল্প করার জন্য। তাহলে কিভাবে প্যাকেজিং করবেন? প্যাকেট করার জন্য আপনার একটা সিলার মেশিন লাগবে। এইটা আপনার ওরা প্যাকেজের মাধ্যমে আপনাকে দিয়ে দেবে। যেমন মালের বস্তা, গুঁড়া পাউডারের দাম 5,000 টাকা, এর মধ্যে একটা প্যাক সিলার মেশিন থাকবে, সাথে একটা ওয়েট মেশিন থাকবে, কিছু প্যাকেট থাকবে। এখানে ওদের প্যাকেজটা থাকে 10,000 থেকে 12,000-এর মধ্যে। আপনি যে কোয়ালিটির পাউডার নেবেন ওই হিসেবে আপনার দামটা আসবে। ধরেন আপনার সর্বসাকুল্যে যদি 12,000, আপনার জুলুম 15,000 টাকা খরচ গেল। আপনি দৈনিক যদি 100 বা 200 কেজি পাউডার প্যাকেট করতে পারেন, ধরেন 100 কেজি পাউডারই প্যাকেট করেন না, প্যাকেট করে আপনার ব্যবসাটা আস্তে আস্তে শুরু করেন। এরপরে ব্যবসাটা যখন রানিং হবে তখন আপনি বুঝে যাবেন যে আপনি ব্যবসাটা করতে পারবেন কি পারবেন না। আর প্রফিট মার্জিন কত টাকায় বিক্রি করবেন, আপনি যাদের কাছ থেকে পণ্য কিনবেন তারাই বলে দিবে যে আপনার এই পরিমাণ প্রফিট মার্জিন থাকবে, এই ব্যবসাটা করলে এইভাবে হবে। আপনি মার্কেটে নামলেই বুঝতে পারবেন লস কিন্তু হওয়ার সম্ভাবনা একেবারেই নাই। 2 নম্বরে আসবে এলইডি বাল্বের খুচরা ব্যবসা। যেমন এলইডি বাল্ব আগে জানতে হবে কোথায় পাওয়া যায়। যেমন আপনি এই বাল্বগুলা নবপুর রোড, কাপ্তান বাজারে পেয়ে যাবেন। বড় বড় ডিলার, মাদার হোলসেলার আছে, তাদের কাছ থেকে আপনি 10 টাকা থেকে এই বাল্ব কেনা শুরু। নন ব্র্যান্ডের চায়না বাল্ব, দেশি বাল্ব এবং আপনার গ্যারান্টি ওয়ারেন্টি ছাড়াও আছে, ওয়ারেন্টি সহ আছে। 10 টাকা থেকে আপনার এই বাল্বের দাম শুরু হয়। আপনি যে দেখে, যেমন ব্লুটুথ বাল্ব আছে, তারপরে ডিজে বাল্ব আছে, হ্যাঁ কলসি বাল্ব, বিভিন্ন ধরনের বাল্ব আছে। এগুলো নিয়ে এসে আপনি একটা ভ্যান গাড়িতে করে খুচরা বিক্রি করে দেখেন, দৈনিক 2 থেকে 3,000 টাকা ইনকাম করা আপনার জন্য কোনো ব্যাপারই না। আর পুঁজি কত টাকা লাগবে? ওই পুঁজি বলছি যে 20,000-এর নিচেই লাগবে, এর উপরে কিন্তু লাগবে না। আচ্ছা, এরপরে আসবে ছোট পরিসরে ডিলারশিপ ব্যবসা। ছোট পরিসরে ডিলারশিপ ব্যবসাটা কিভাবে করবেন? এই ব্যবসাটা করতে হলে আপনাকে আগে
হোলসেল মার্কেটে যেতে হবে, যেমন চক বাজারে যান, যে দেখেন কি কি পণ্য আপনি কিনবেন। যেমন মুদি দোকানে কি কি পণ্য বিক্রি ভালো বিক্রি হয়, যেমন ললিপপ আছে, চকলেট, চুইংগাম, বিস্কুট, বা তারপরে হচ্ছে চিপস বা ব্লেড, কলম, আদার্স মুদি দোকানে, এবং খুব সহজে বহনযোগ্য এমন কিছু পাবেন যেগুলা আপনি হোলসেলে কিনে হোলসেলে মুদি দোকানে বিক্রি করতে পারবেন। তাই এই ব্যবসাটা খুব সহজে আপনি শুরু করতে পারেন। আর এই ব্যবসাটার প্ল্যানটা আপনাকে করতে হবে, কি মাল দিয়ে করবেন, কিভাবে করবেন। হ্যাঁ, এরপরে আসবে হচ্ছে আপনার মশলা প্যাকেজিং এর ব্যবসা, যেমন এলাচি, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, এগুলা ছাড়াও আরো কিছু, যেমন কাজু বাদাম, পেস্তা বাদাম, এগুলা সব, জিরা, এগুলা সব প্যাকেট করে আপনি হোলসেলে দিয়ে দিবেন। আপনাকে খুচরা বিক্রি করা লাগবে না। যেমন 36 টাকায় পাতা তৈরি করতে পারেন, 50 টাকায় পাতা করতে পারেন, 100 পিসেও পাতা তৈরি করতে পারেন। এগুলা প্যাকেট করে আপনি দোকানে দোকানে হোলসেল দিয়ে দিবেন। এক পাতায় যদি আপনার 100 পিস থাকে, প্রতি প্যাকেটে যদি আপনি 1 টাকা লাভ করেন, আপনি লাভ করবেন 1 টাকা, দোকানি লাভ করবে 3.5 থেকে 4 টাকা। তাহলে আপনি এইভাবে প্যাকেট করে মাল বিক্রি করে দেখেন কি পরিমাণে সারাদিনে বিক্রি করতে পারেন। আপনার এই মাল বিক্রি করলেও কিন্তু প্রফিট মার্জিন মোটামুটি দৈনিক 1,500 থেকে 2,000 টাকা ইনকাম করতে পারবেন। এরপরে আসবে অনলাইন বেকারির ব্যবসা। অনলাইন বেকারির ব্যবসা কত টাকা দিয়ে শুরু করতে চান? 100 টাকা, 200 টাকা দিয়ে শুরু করবেন? করা যাবে। আপনার ঘরে ময়দা আছে, আপনার ঘরে দুধ আছে, চিনি আছে, এগুলা দিয়েই শুরু করেন না। কাগজের 10টা মোল্ড দিয়ে আপনি শুরু করেন। প্রথমে আপনার বাসায় টেস্ট করে খেয়ে দেখেন, যদি ভালো লাগে তাহলে আপনার পাশের মুদি দোকানে দেন। যদি ওরা বিক্রি করতে পারে, তারপরে 2 দোকান টার্গেট, 5 দোকান টার্গেট, আস্তে আস্তে আপনার টার্গেট বাড়ান, আস্তে আস্তে পুঁজি ইনভেস্ট করেন। ব্যবসাটা তো আগে শুরু করেন, যদি ভালো হয় তাহলে এই ব্যবসাটা করবেন। এরপরে আপনাকে আমার বলে দিতে হবে না আপনার ব্যবসার টার্গেট কত দূর যাবে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো ইউনিক বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।